একদিন এক বৌদ্ধ সন্ন্যাসী তার গুরুদেবকে জিজ্ঞেস করে যে গুরুদেব, অলসতা আমাদের জীবনে কি ক্ষতি করে। গুরুদেব তার উত্তরে বলে, অলসতা আমাদের জীবনে উন্নতির পথে বাধা হয়। অলসতা জীবনে অনেক অনেক ক্ষতি করে দিতে পারে। যদি তুমি তোমার মধ্যে থেকে অলসতা দূর করতে চাও, তাহলে আজকে আমি তোমাকে কিছু টিপস বলবো, যে টিপসগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারলে, নিজের জীবনে যদি তুমি এই টিপসগুলো প্রয়োগ করো, তাহলে দেখবে নিজের জীবন থেকে অলসতা অনেক দূরে চলে গিয়েছে এবং নিজের জীবনে উন্নতি ফিরে এসেছে। নিজের জীবনটা আরও সুন্দর এবং রঙিন হয়ে উঠেছে। তো চলো, বেশি কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি পয়েন্টে চলে যাই। নাম্বার 1, অলসতা কাটিয়ে উঠতে গেলে আমাদের প্রত্যেকের একটা লক্ষ্য স্থির করতে লাগবে। যে লক্ষ্যটার ওপরে ভিত্তি করে আমাদের সবসময় স্টেডি থাকতে হবে। সেই লক্ষ্যটা পূরণ করার জন্যে অলসতাটাকে জীবন থেকে সরিয়ে সেই লক্ষ্য পূরণের দিকে আমাদের বেশি ফোকাস দিতে হবে। আমাদেরকে সেটার চিন্তাটাই করতে হবে যে কিভাবে আমি সেই লক্ষ্যটা পূরণ করব। যদি কারোর জীবনে লক্ষ্য না থাকে, কোনো লক্ষ্য সেট না থাকে, তাহলে তার জীবনে অলসতা তো আসবেই এবং তার জীবনে কখনোই কোনো উন্নতি হবে না। নাম্বার 1। নাম্বার 2, আমরা যদি দিনের শুরুতেই যত ছোট ছোট কাজ, যত সহজ কাজ, এগুলো যদি করে ফেলি, তাহলে দিনের শেষে যখনই বড় বড় কাজগুলো পড়ে থাকবে না, তখন আর সেগুলো করতে ইচ্ছে করবে না। তখন মনে হবে কি, এটা আজ না, কাল করব। এইভাবেই আস্তে আস্তে আমরা আমাদের নিজেদের কাজটাকে জমাতে শুরু করি এবং আলটিমেটলি আমরা কিন্তু এই অলসতারই পরিচয় দিচ্ছি। তাই গুরুদেব বলল যে কঠিন কাজগুলোকে সবার প্রথমে করা, দিনের শুরুতেই কঠিন কাজগুলোকে করা। তার কারণ দিনের শুরুতে মানুষের এনার্জি লেভেল থাকে অনেকটা উপরে। যখন এনার্জি ভালো থাকবে, এনার্জি লেভেল অনেকটা উঁচুতে থাকবে, তখনই দিনের শুরুতেই কঠিন কাজগুলোকে করে নিতে হবে। আদারওয়াইজ কিন্তু অলসতা আসবেই। নাম্বার 2। নাম্বার 3, যে কোনো কাজ শেষ করার আগে তার একটা সময়সীমা প্রত্যেকেরই সেট করে নেওয়া দরকার। যে আমার জীবনে যেমন একটা লক্ষ্য, তো একটা বড় লক্ষ্য তো মানুষের থাকে, কিন্তু সেই লক্ষ্যটার বাইরে এসেও একটা ছোট্ট ছোট্ট পয়েন্ট করে আমাদেরকে এগালে আমার মনে হয় সেই লক্ষ্যটাতে পৌঁছানো অনেকটাই ইজি হয়ে যাবে। আমি যদি নিজেকে এটা সেট করে নিই যে এই 1 ঘন্টার মধ্যে আমি এই কাজটা পুরো কমপ্লিট করব, এই লক্ষ্যটা যদি আমি সেট করে নিতে পারি, তাহলে এই যে কাজটা হয়তো আমি অন্য সময় করলে 1.5 ঘন্টায় করব, সেটাই আমি ওই লক্ষ্যটা পূরণ করার তাগিদে সেটাকে 1 ঘন্টায় করব। 1 ঘন্টার মধ্যে যদি আমি দেখি আমি ওইটা করে ফেলতে পারছি, তাহলে আমার ওই 30 মিনিটস বেঁচে গেল। ওই 30 মিনিটসটা আমি কিন্তু আমার অন্য কোনো কাজেই লাগিয়ে দেবো। তো এইভাবে আস্তে আস্তে নিজের প্রত্যেকটা কাজ খুব তাড়াতাড়ি এবং ভীষণই কম সময়ে ভালোভাবে সুষ্ঠুভাবে কাজগুলো কিন্তু করে ফেলতে পারবো আমরা। এটা হলো নাম্বার 3। নাম্বার 4, আমাদের শারীরিক সুস্থতাটাও যেন বজায় থাকে। এখন তোমাদের মনে হতেই পারে যে অলসতার সাথে শারীরিক সুস্থতার কী পরিচয়। দেখো, অলসতাটা না শুধুমাত্র যে মাইন্ডসেটেই আসে তা কিন্তু নয়। এটা শারীরিক দুর্বলতাতেও অলসতা আসে, বা শারীরিক কোনো অসুস্থতার কারণে অলসতা আসে, শারীরিক কোনো দুর্বলতার কারণে অসুস্থতার কারণে অলসতা আসে। এছাড়াও যদি ঘুম পর্যাপ্ত না হয়, তাতেও কিন্তু অলসতা আসে। তাই নিজের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে, যাতে ঘুমটা ঠিকঠাক হয় সেটার দিকে নজর দিতে হবে। তাহলেই দেখবে জীবনে অলসতা তোমাকে ছুঁতেও পাচ্ছে না। নাম্বার 5 এবং লাস্ট পয়েন্ট হলো, আমরা যখন কাজে বসবো তখন সেই রিলেটেড, ধরো কাজে বসলাম, পড়তে বসলাম, যা কিছুই করতে বসি না কেন, সেই রিলেটেড যা জিনিসপত্র আমাদের লাগবে
সেই জিনিসপত্রগুলো সবসময় হাতের কাছে এনে রাখতে হবে। কারণ আমরা যদি কোনো কাজে বসি বা পড়তে বসি, এরপরে পড়তে বসে যদি বারবার কোনো জিনিস আনতে আমাদেরকে বাইরে যেতে হয়, আমাদেরকে উঠতে হয়, তাহলে যে কাজটা করতে বসেছি সেই কাজে কনসেন্ট্রেট করা সম্ভব হয় না। এতে আস্তে 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 ঝিমুনি বাড়ে, এতে আস্তে আস্তে অলসতা বাড়ে। তো এই যে 5টা পয়েন্ট আমি আজকে তোমাদেরকে বললাম, এই 5টা পয়েন্ট যদি তোমরা তোমাদের লাইফে অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমাদের লাইফেও অলসতা কিন্তু দূরে চলে যাবে এবং লাইফে উন্নতি আসবেই। এবং লাইফে উন্নতি এলে জীবনটা আরও সুন্দর হয়ে উঠবে। তো তোমাদের জীবনটা সুন্দর করার জন্যে আমি এরকম আরও ভিডিও আনবো। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও, এবং ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আর এখনও যদি আমার চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায়।